বাগানে যাচ্ছি, দেখতে পাচ্ছেন গাছ থেকে সবজি তুলতে। এই দেখতে পাচ্ছেন পুকুর, কোন দিকে? এই দিকে এই পুকুর, আর এই দিকে সবজি চাষ হয়েছে। দেখুন উচ্ছে সবজি চাষ হয়েছে, নারকেল গাছ বড় বড়, আম গাছ। আমরা এখন বাগানের দিকে যাচ্ছি, সবজি তোলা হবে। এই দেখেছেন বাতাবি লেবুর গাছ, বাতাবি লেবু ধরেছে, কত বাতাবি লেবু ধরে রয়েছে। এটা পেয়ারা গাছ, কলা গাছ, এই বড় নারকেল গাছ, খিরিজ গাছ রয়েছে। দেখতে পাচ্ছেন দূরে আরেকটি বাড়ি দেখা যাচ্ছে। এই না ডাব গাছের সব ছোট ছোট ডাবগুলো সব পড়ে গেছে, দেখতে পাচ্ছেন নিচে। এই বাগানে ছাগল বাঁধা রয়েছে। এখন গাছে বেগুন তোলা হচ্ছে, দেখতে পাচ্ছেন কালীবাবু বেগুন তুলছে গাছ থেকে। আর এই হাল হয়ে গেছে, ধান বীজতলা রোপণ করা হবে বর্ষাকালে। কালো বেগুন না সাদা বেগুন? কালো বেগুন, সাদা বেগুন, সাদা বেগুন হয়েছে। গাছে খুব নেই, সব ঝরে হয়ে গেছে। ফুল নষ্ট হয়ে যাচ্ছে না, গাছে বেগুন নেই, সব বেচে দিয়েছে। দু চারটে যা আছে সেগুলো আমি নিয়ে যাবো আজকে। গাছ কিন্তু অনেক বড় বড়, পুরনো গাছ না? পুরনো গাছ, ফল ধরেছে, দু চারটে ফল ধরেছে, কিন্তু খুব বড় হয়নি। ওই একটা দেখা যাচ্ছে। তুলছে গাছ থেকে, গাছগুলো দেখুন কত বড় বড়। এই একটা আছে বলেন, এটা পোকা ধরে গেছে, তুলে না, পোকা ধরে গেছে, বেগুনে পোকা ধরেছে। আজকে খিচুড়ি বানানো হবে, সেই খিচুড়ির জন্য বেগুন তুলতে এসেছি আমরা বাগান থেকে। এই একটা বেগুন দেখা যাচ্ছে, এই যে এই তো এই একটা রয়েছে। এই একটা পোকা ধরে রেখেছে, এই যে কোথায় যেন দেখলাম, এই যে একটা পোকা ধরে গেছে। আচ্ছা দেখতে পেলাম, ছোট বেগুন দেখে দিচ্ছি। আর আছে বেগুন ছোট ছোট সব। সব পোকা হয়ে গেছে বেগুনগুলো। নেই, সব শেষ। বেগুন ছোট ছোট আর পোকা লেগেছে। বৃষ্টি হলে ফুল আসছে, মানে কি বলবো, এবার ডোকাগুলো নরম হয়ে যাচ্ছে না, পোকা। বেগুন তোলা হচ্ছে, দেখুন বেগুন বেশিরভাগ পোকা লেগে যায় এই বর্ষার সময়। হ্যাঁ, সব পোকা লেগে যাচ্ছে। অনেক বেগুন গাছ, কিন্তু বেগুনে পোকা লেগে গেছে। ওষুধ দাওনি নাকি? পাক ধরে গেছে। ওহো, দেখনি, বুড়ো হয়ে গেছে, হলুদ হয়ে গেছে পুরো। এই হচ্ছে বটবটি গাছ, এই বটবটিও তোলা হবে, এই দেখতে পাচ্ছেন। এই বটবটি তোলা হচ্ছে এখন, দেখুন।
সুন্দর বরবটি গাছ দেখতে পাচ্ছেন, বরবটি ফলে রয়েছে, কিন্তু গাছ অনেক দিন হয়ে গেছে, 3 মাস মতন হয়ে গেল নাকি? হ্যাঁ। এবার গাছ এবার আস্তে আস্তে কী হয়ে যাবে, গাছের বয়স হয়ে গেছে, গাছ আস্তে আস্তে এবার মরে যাবে, নিগড়ে যাবে, ফলন হবে না, যা ফলন হওয়ার হয়েছে আর হবে না। দেখতে পাচ্ছেন তাও কিছু ফল ঝুলে রয়েছে, আপনাদের দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন চাষবাস হয়েছে, চাষবাসের জন্য হাল হয়ে গেছে, চাষবাস হবে বর্ষাকালে। ফল তোলা হচ্ছে, ফল তুলছে, এই দেখতে পাচ্ছেন গাছে ফল ধরে রয়েছে, খুব বেশি ফল নেই, এই দেখতে পাচ্ছেন সরু সরু ফল, বটবটি ধরে রয়েছে। এই দেখুন একটা প্রজাপতি উঠছে, এই ফুল ধরেছে গাছে দেখুন, আর প্রজাপতি উঠছে, এই দেখতে পাচ্ছেন উপরের দৃশ্য, এটা উপরে ভাড়া করা রয়েছে, এপারেও হাল হয়েছে, এই দেখতে পাচ্ছেন তোলা রয়েছে, তোলা বড় হয়ে গেলে তারপর রোপণ করা হবে এই জায়গাগুলিতে, এই ফাঁকা জায়গাগুলিতে রোপণ করা হবে। এপারেও সেম, এপারেও সেম রোপণ করা হবে। এখন জায়গা সব খালি পড়ে রয়েছে, এই দেখছেন ফুল ধরেছে, ফল ধরেছে, কিন্তু আগের তুলনায় কম। এই দেখতে পাচ্ছেন আমাদের বটবটি তোলার কাজ চলছে। এটি কলা বাগান, এটি কি কলা, কলা গাছ, সিয়াপুরি কলা গাছ, এই দেখতে পাচ্ছেন লাগানো রয়েছে সিয়াপুরি কলা গাছ। এখনও কলা ধরেনি, মোচা দেখুন, এই মোচা ধরেছে, একটাতে মোচা ধরেছে, এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, বের হচ্ছে, এটা মোচা ধরেছে, এই দেখতে পাচ্ছেন মোচা ধরেছে সিয়াপুরি কলা গাছের। এটাতে এখন ধরেনি তাই তো? না, এটা একটাতে ধরেছে, একটাতে ধরেনি। আমরা বরবটি গাছ থেকে বরবটি তুলছি, বৃষ্টি পড়ছে, বরবটি তোলার কাজ চলছে। এটা সুন্দরবন উপকূল এলাকা, এখানে চাষবাস হবে, বৃষ্টি পড়ছে, বর্ষায় চাষবাস হবে। আপাতত মাটি রেডি হয়েছে, আরও 15-20 দিন বাদে রোয়া হবে, তো শুরু হয়ে যাবে, তো 15-20 দিন বাদে থেকে রোয়া শুরু হয়ে যাবে। আজকে বাড়িতে খিচুড়ি হবে, তাই বটবটি নিতে এসেছি, দেখতে পাচ্ছেন গাছ থেকে টাটকা বটবটি নিয়ে যাব, নিয়ে গিয়ে আজকে খিচুড়ির সাথে তরকারি হবে, তাই নিতে এসেছি। এই দেখছেন বড় মাঠ, এই মাঠে সব ধান চাষ হবে। আমাদের প্রায় তোলা শেষ, বেশি তুলতে হবে না, বেশি লাগবে না, 1 বান্ডিল হলেই হবে। ও দুপুরে রান্না হবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুলুন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন গ্রামের প্রাকৃতিক অপরূপ দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি মাঠের। হ্যাঁ বলো, উনি ডাকছে, চলুন ওপারে যাওয়া যাক, ওখানে কি বলছে শুনি। আমি এইখানেই তো, আমি তো এপার দিয়ে যাচ্ছি বেড়ি দিয়ে। আচ্ছা আচ্ছা, এই দেখুন একটা গাঁদা গাছ, গাঁদা ফুলের গাছ। এই দেখুন, তুমি এই কটা নিয়ে আর বেগুন কটা আছে নিয়ে চলে যাও, আমি পুরোটা তুলে নিতে হবে, যাও। হ্যাঁ আচ্ছা, এই দেখুন আমরা বটবটি তুললাম, এটা ইয়ে দিয়ে বানানো হবে, সবজি বানানো হবে খিচুড়ির সাথে, টাটকা বিন। তো আমাকে চলে যেতে বলছে, আমি চলে যাই। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা কালীবাবুর বাগানে এসেছিলাম এই টাটকা সবজি নিতে, নেওয়া হয়ে গেছে, বেগুন নিলাম আর বটবটি নিলাম।
তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে ভিডিওটি শেষ করছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওইটা বাড়িতে নিয়ে যাও বালতি। আচ্ছা, বাড়িতে নিয়ে দিয়ে দেবো। না দিয়ে এবারে একটা পলি ব্যাগ আর পলি ব্যাগ আমি এনেছি, একটা পলি ব্যাগ, হ্যাঁ পলি ব্যাগ আমি এনেছি। তাহলে ওখান থেকে নিয়ে নাও, ব্যাগ করে বেগুন কিরকম লাগে নিয়ে নাও, আর আচ্ছা নিলে নাও। আর ঠিক আছে।